করে না, ওর বিরোধিতার কারণে, তার বিরোধিতার কারণে আমরা ক্যাম্প বন্ধ করেছি। ধারণা করব, আগামীতে করে দিব। 40 আচরণ করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে কি করে না? ধারণা করেন কি করে না? করে। কিন্তু আপনি কি 40 আচরণ বন্ধ করে দিয়েছেন? না। কবর জিয়ারত করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে, কিন্তু কবর জিয়ারত বন্ধ হয় নাই, আর আগামীতেও হবে না। মুসলমান আপনারা হাত তুলে দোয়া করেন কি করেন না? হাত তুলে দোয়া করেন না? হাত তুলে দোয়া করেন, সম্মিলিত মুনাজাত করেন, একসঙ্গে দলবদ্ধ হয় একজন দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, এইরকম দোয়া করছেন আপনি। কিন্তু কিছু মানুষ বলছে না, সম্মিলিত মুনাজাত করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না। গোটা দুনিয়া বিরোধিতা করলো, সুন্নিরা এটাকে ছাড়েনি, আগামীতেও ছাড়বে না। তদ্রূপ ভাই, আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে, নবীজির জন্ম দিবসে, নবীজির এই দুনিয়াতে আগমন দিবসে নবীর মিলাদ পালন করছি, আগামীতেও করব কি করব না? এই ধরে বল না, করব কি করব না? নবীজির জন্ম দিবসের খুশি, নবীজির আগমন দিবসের খুশি পালন করছি, আগামীতেও করব কি করব না? মুসলমান কয়েকদিন পরেই, এই আপনার সেপ্টেম্বর মাসে হয়তো 16 তারিখে আপনার জুলুস আসছে, নবীজির আগমন দিবস, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন, কি কি পদ্ধতিতে পালন করবেন, হাদিস এবং কোরআনের আলোকে কি কি পদ্ধতিতে পালন করা যায়, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যেটা প্রশ্ন করবেন, এই দেখেন আপনার যা দৌড়াহার প্রসঙ্গে আলোচনা হয়ে গেছে, মহিলা এবং পুরুষ কারোই জন্য দৌড়াহা চলবে, এটা বন্ধ হবে কি হবে না? গত বছর আপনার এই দৌড়াহা কিন্তু এই এলাকায় হয়েছে, এই বছরও সম্ভবত হয়েছে, কিন্তু আগামীতে আর এগুলা করা যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতিকে, তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করে ভাই? খুশি পালন করে। আল্লাহ যেটা রহমত পাবেন, আল্লাহ যেটা ফজল পাবেন, করুণা পাবেন, কৃপা পাবেন, ওই করুণা কৃপা পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আপনার সন্তান, এটাও একটা ফজল না? আল্লাহর রহমত হয় কি হয় না? তো সন্তান পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আপনার স্ত্রী, এটাও একটা আল্লাহর রহমত, সুতরাং স্ত্রী পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলা ফিরা উঠা বসার জন্য এভরিথিং আপনাকে আল্লাহ তাআলা সাপ্লাই করছেন, এটার জন্য আল্লাহর দরবারে খুশি পালন করবেন কি করবেন না? শুকরিয়া আদায় করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে যতগুলো আমরা রহমত পাই, আল্লাহ তাআলার কাছে আমরা যতগুলো রহমত পাই, এই রহমত সমূহের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী। সুতরাং নবীকে পেয়েও আমাকে খুশি পালন করতে হবে না? হবে না? হবে না জি? এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল নবীজির আগমন দিবসে নবীকে পেয়ে খুশি পালন করি। খুশি পালন করার প্রমাণ কোরআনে আছে কি নাই ভাই? আছে, খুশি হব। কিছু মানুষ বলছে না আজকে খুশি হওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো আজকের দিন নবী জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণের জন্য আমি খুশি পালন করব, কিন্তু আজকের দিনে নবী ইন্তেকালও তো করেছেন না জি? হ্যাঁ, নবী ইন্তেকালও তো করেছেন, তো সেই দিন জন্মগ্রহণ খুশি, আর সেই দিন ইন্তেকালের জন্য খুশি হবে না দুঃখ জি? এই জোরে বলেন না, দুঃখ না খুশি? দুঃখ হবে। তো কিছু মানুষ বলছেন না না না, খুশি পালন করা যাবে না, দুঃখ পালন করতে হবে। আমি আপনাকে বলবো ভাই, যেই ব্যক্তি বলবে সেই দিন দুঃখ পালন করতে হবে, আচ্ছা বলুন তো তারা কি দুঃখ পালন করে? হ্যাঁ বলুন, খুশি তো পালন করে না, তো দুঃখ পালন করে কি? কোন দেওবন্দি আহলে হাদিস ভাইদেরকে দেখেছেন দুঃখ পালন করতে বসে বসে কাঁদছে, হায় রে হায় রে হায় রে, করছে? শোক পালন করেছে?
শোক পালন করে নি। প্রথম তো হলো এই যে তারা নিজের কথার উপর নিজেই আমল করে না। 2 নাম্বার বিষয়, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কোন স্বামী মারা গেছে, দাদু মারা গেছে, শোক পালন করতে হবে। শোক পালন করা জায়েজ আছে, কিন্তু কয়দিন জায়েজ আছে ভাই? জোরে বলুন না, কয়দিন শোক পালন করা কয়দিন জায়েজ আছে? হানা বলুন না। বাপ মা মারা গেলে শোক পালন করা যাবে কিনা? কয়দিন শোক পালন করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, নবী বলছেন কারো ইন্তেকালের পর তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কয়দিন ভাই? 3 দিন। বাড়িতে রান্না হচ্ছে না, বাড়িতে আপনার কাপড় এলোমেলো করে থাকছেন, বাড়িতে আপনার ওই সোগা হতো আপনার আছে মাহল তৈরি হয়ে আছে, এটা 3 দিন পর্যন্ত বিজনেস বন্ধ করে রেখেছেন, 3 দিন পর্যন্ত এটা জায়েজ আছে। শুধু স্বামী যদি মারা যায় তাহলে স্বামীকে কেন্দ্র করে মহিলারা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন ভাই? 4 মাস 10 দিন মহিলাটি গয়না পড়বে না। 4 মাস 10 দিন অন্যান্য মহিলার মতো মহিলাটি আপনার সাজগুজ করবে না। 4 মাস 10 দিন ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে না। 4 মাস 10 দিন মহিলাটির জন্য অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে 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 4 মাস 10 দিন স্বামী মারা গেছে, 4 মাস 10 দিনের মধ্যে মেয়েটার যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই বিয়েটা হবে না? হবে না? হবে না, কারণ 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। এটা হলো মহিলাদের জন্য জরুরি। আর আপনি 3 দিন শোক পালন করতে পারেন, 3 দিনের পরে 4 দিনের দিনে শোক পালন করা যাবে না। মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। 4 মাস 10 দিন অতিক্রম করার পরে আর শোক পালন করা জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই জন্য একটা মাসলা বলতেই হয়। মাসলাটা হলো এই, মহিলার আমাদের দেশে স্বামীর মৃত্যুর পরে নাকফুল পড়ে না। নাকফুল পড়ে না, কানের দুল পড়ে না। মুসলমান কিসের কারণে? স্বামী মারা গেছে এই জন্য। স্বামী মারা গেছে এই জন্য। তো স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়ছে না, কানের দুল লাগাচ্ছে না। এটা একটা শোক পালন করা হয় কি হয় না? এটা শোক পালন তো, এটা শোক পালনের অন্তর্ভুক্ত। এটা শুনুন, শোক পালনের অন্তর্ভুক্ত যেহেতু এটা, এই জন্য কোন মহিলা যদি চায় স্বামী মারা গেছে আমি নাকফুল খুলে রাখবো 4 মাস 10 দিন, এটা জায়েজ আছে। মুসলমান কোন মহিলা যদি চায় যে স্বামী মারা গেছে, স্বামীকে কেন্দ্র করে আমি গয়না আপনার কানের দুল খুলে রাখবো 4 মাস 10 দিন পর্যন্ত, এটা জায়েজ আছে। কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর কোন নারী যদি স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে এমনিতে খুলে রাখলো, ব্যাপারটা আলাদা। কোন আনমেরিড মেয়ে নাকফুল পরে নেই তো গুনাহ হবে? কানে কোনো দুল নাই, গুনাহ হবে? মালা নাই, গলায় মালা নাই, এটা কি গুনাহ হবে? এটা গয়না পরা ইসলামে জায়েজ। তবে গয়নার মধ্যে ভাগ আছে, কিছু জায়েজ আবার কিছু। সিডি গোল চলবে কি চলবে না? এটা হানা বলতে হবে। সিডি গোল চলবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাতুল ইসবান ফতোয়া রিজভিয়া শরীফে ইরশাদ করেন, লোহা, তামা, পিতল, সিরিকল এই সমস্ত গয়না মহিলাদের জন্য পরা এটা হলো মাকরু তাহরিমি, এটা চলবে না, জায়েজ এবং নিষিদ্ধ। কোন মহিলার জন্য আপনার লোহা পরা, তামা পরা, সিরিকল পরা, তারপর অষ্টধাতু পরা, তারপরে আপনার সিলভার পরা চলবে? এটা হানা বলুন না, বা চলবে কি? চলবে ভাই, সোনা চলবে, রূপা চলবে, ডায়মন্ড চলবে, তারপরে আপনার কাঁচ চলবে, প্লাস্টিক সাপোর্টার চলবে, এগুলা চলবে। কিন্তু আপনার লোহা তামা পিতল আর সিরিগোল চলবে। কিন্তু আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না ভাই? বলুন না আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না? মরলেই বুঝতে পারবেন চালিয়ে লাভ হলো না ক্ষতি হলো। আলা হযরত এই ফতোয়ার উপর আমল করবেন, নবীজির হাদিসের উপর আমল করবেন, এগুলা নিষিদ্ধ ঘোষণা করবেন। মহিলারা যদি এই গয়না পরে যদি নামাজ পড়ে, নামাজটা হবে মাকরু তাহরিমি। কি হবে নামাজ? বলুন না নামাজ হবে মাকরু তাহরিমি। আর ফুকাহায়ে কেরাম বলছেন কুল্লু সালাতিন
উক্তিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াতুহা, কোন নামাজ যদি মাকরু তাহরিমি দ্বারা সম্পন্ন হয় সেই নামাজটা আবার পুনরায় আদায় করা এটা হলো ওয়াজিব এবং জরুরি। এই জন্য বলছি খবরদার মা বোন, আপনি সিরিকল লোহা তামা পিতল পড়ে নিজের নামাজকে বরবাদ করিয়েন না, নিজের নামাজকে নষ্ট করিয়েন না। নামাজ কষ্ট করে মানুষ আদায় করে, নামাজ খুব আপনার মেহনত করে, মনের সঙ্গে জিহাদ করে নামাজটাকে আদায় করতে হয়। সুতরাং নামাজকে বরবাদ করা যাবে না। আমি যেটা বললাম সেটা হলো এই, স্বামীর ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরেও যদি নাকফুল না পড়ে, কানের দুল না পড়ে, তার পার্সোনাল ব্যাপার, এমনিতে পড়ছে না, পার্সোনাল ব্যাপার। কিন্তু স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে যদি না পড়ে যে আমার স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়বো না, কানের দুল পড়বো না, 4 মাস 10 দিন, 2 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 10 বছর পরেও আপনার বন্ধ করে দিয়েছে, স্বামীকে কেন্দ্র করে এটা জায়েজ হবে না। এবার আপনাকে একবার প্রশ্ন করতে চাই, বিষয়টা বুঝতে পারলেন কি পারলেন না? দাদিরা স্বামী মারা গেছে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, স্বামী মারা যাওয়ার 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, এবার ওই মেয়েটা নাকফুল পড়তে পারবে কি পারবে না? একটু জোরে বলতে পারবে কি পারবে না? কানের দুল লাগাতে পারবে কি পারবে না? গলার মালা লাগাতে পারবে কি পারবে না? হাতের আপনার চুড়ি লাগাতে পারবে কি পারবে না? পারবে, কারণ এই মহিলাটি অন্য জায়গায় বিবাহ দেওয়াও জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। ইদ্দত পালন করতে হবে। আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে শোনা গেছে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে আসছে, অথবা কোনো কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসেছে, কোর্ট বা কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসে পরে একতরফা তালাক করে নিয়ে আজকে তালাক করে নিল, কালকে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, আজকে একতরফা করে নিয়েছে, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এই রকম অনেকগুলো জায়গাতে শোনা যাচ্ছে। চৌদুয়ারে নাই, কিন্তু পুকুরিয়া থানাতে বহু জায়গায় এই কথাগুলো শোনা যায়। কিন্তু বলুন তো ভাই, একজন মহিলার উপর তালাক পড়ার পরে কয়দিন পরে বিবাহ করতে পারবে? কয়দিন বলুন না। আর একজন তো চেষ্টা করলেন 4 মাস 10 দিন, বলুন না আপনারা 3 মাস 10 দিন, ইনি বলছেন 3 মাস 10 দিন। আপনারা বিবাহ করেননি নাকি? হ্যাঁ, বিবাহ করেননি হুজুর? 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন, এতগুলো মানুষ আছে যে সবাই তো বিয়ে করে যারা 2-4টা বাচ্চা করে দিয়েছে, কারো বাচ্চার বিবাহ হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ও তালাক দেওয়ার পর বিয়ে করেনি। কিন্তু বহু মানুষ এমন আছে নিজ বেটিকে কোর্ট থেকে তালাক করিয়ে আনছে কি আনছে না ভাই? হয়তো জালসাতেও আছে, এরকম থাকতে পারে কি পারে না? থাকতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, একতরফা তালাক চলবে কি চলবে না? সময় দিলে বলবো, কিন্তু না দিলে বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, কোন মহিলার উপর যদি তালাক পড়তে যায়, কোন মহিলার উপর যদি তালাক পড়ে যায়, মহিলাটি অন্য কোন ছেলেকে কতদিন পর্যন্ত বিবাহ করতে পারে না, কতদিন পর্যন্ত বিবাহ থেকে বিচ্ছেদ থাকতে হবে। যদি বিবাহ করে তাহলে সেটা জিনা হবে, বাচ্চা হলে হালালি নয় হারামি সন্তান হবে। কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এর মধ্যে ইরশাদ করেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন তালাক প্রাপ্তা মহিলা নিজেকে সংযত রাখবে, নিজেকে বিরত রাখবে বিবাহ থেকে 3 মাসিক পর্যন্ত। কয়দিন? মাস বললাম আমি? হ্যাঁ, মাসিক বললাম, মাসিক বুঝেন না? মিন্স যাকে বলা হয়, মুসলমান মিন্স মাসিক হায়েস। তালাক পড়ার পর 3টি হাইস অতিবাহিত হবে, 3টি হাইস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে মেয়েটা অন্য জায়গায় বিবাহ হতে পারে। এই 3 হাইস অতিবাহিত হওয়ার জন্য আর এই মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে। কথা বুঝতে পারছেন না? কারণ মহিলাদের অন্যান্য মহিলা বিভিন্ন রকমের মহিলার বিভিন্ন রকম মিন্স হয়, কারো প্রতি আপনার নিয়ত প্রত্যেক মাসে মিন্স হয়ে যাচ্ছে, কারবার এক মাস গ্যাপ দিয়েও হয়ে যায়, হয় না? আছে কি নাই? মুসলমান আছে। তাই বলতে চাই, কতদিন পরে হচ্ছে ওটা দেখার নয়, 3টি মিন্স
কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বিবাহ দিতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দিন নয় মিন্সটাকে কেন আপনার কেন্দ্র করা হলো? কারণ ইসলাম যাচ করতে চায় সন্তান যদি হয় সেটা যেন একটা বাপেরই সন্তান হয়। কয়টা বাপ? জোর বল না, কয়টা বাপ? একটা বাপের জন্য সন্তান হয়ে যায়। একজন তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে তার পেটে সন্তান আছে কি নাই এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিসার্চ করার জন্য 3 মিন্সের প্রয়োজন পড়ে, এই জন্য 3 মিন্স করে দেওয়া হয়েছে। 3 মিন্স হয়ে গেল, তার মানে এর পেটে আর সন্তান নাই। এখন এর অন্য জায়গায় বিবাহ হলে, তার সঙ্গে মিলেমিশে হওয়ার পরে সন্তান হলে সেই সন্তানটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু ভাই আপনি বলুন তো, একটা মেয়ের তালাক হয়ে গেল, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, একজন